আপনারা সংবাদকর্মী, আমাদের থেকে আপনারা ফ্যাসিস্ট কিংবা আওয়ামী লীগদেরকে ভালো চিনবেন। আপনারা একটু প্রদক্ষিণ করে দেখেন এখানে কোনো আওয়ামী লীগের নেতাকর্মী আছে কিনা। আমরা হচ্ছি সেই সুফিবাদী দল, যে সুফিবাদী দল আমরা কারবালা থেকে আজকের দিন পর্যন্ত আমরা সেই সুফিবাদী দল হিসেবে প্রতিষ্ঠিত আছি বাংলাদেশে। আমাদের কাজ হচ্ছে ওরস মাহফিল, বিশেষ করে সুন্নি জনতার খেদমত। আপনারা দেখেছেন আমরা করোনাকালীন সময়েও মানুষের পাশে ছিলাম, তখন কিন্তু আপনি কোনো দলকে খুঁজে পান নাই। আপনার যে আওয়ামী লীগের ফ্যাসিস্টের কথা বলছেন, এই ধরনের কোনো ব্যক্তি থাকলে তাদেরকে ধরে আমরা প্রশাসনের হাতে তুলে দিব। আমাদের দল ইতিপূর্বে আওয়ামী লীগের সঙ্গে ছিল না, নাই, ভবিষ্যতেও থাকবে না। আন্দোলন চলার রহিসুদ্দিন হত্যার প্রতিবাদে, রহিসুদ্দিন হত্যার বিচারক অবশ্যই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ইমাম হত্যা হইতে, ইমাম হত্যা বাঙালি জাতি মুসলমান জাতির ঈদের আঘাত ইমাম হত্যার প্রতিবাদ আমি জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই ইমামর। বন্ধ। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত পাশাপাশি সুন্নিয়তের যারা রয়েছেন তারা বিভিন্নভাবে কর্মসূচি করে আসছে এক সপ্তাহ ধরে। পাশাপাশি আজকে তারা অবরোধের যে ডাকটা দিয়েছে, ওই ডাকে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে আওয়ামী লীগের দোসররা বিভিন্নভাবে নিউজ করতেছে, তারা এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য বিভিন্ন মানুষকে প্যাট্রোনাইজ করতেছে। এটা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। আমি 9টা থেকে এখানে অবস্থান করছি যাতে কোনো আওয়ামী দোসর এখানে অবস্থান করছে কিনা, তাদের আন্দোলনের সাথে জড়িত হয়ে কোনো অরাজকতা সৃষ্টি করছে কিনা, সেই বিষয়ে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। আপনি কি এই ধরনের আওয়ামী লীগ রঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এখানে আন্দোলনের মধ্যে আছে দেখতে পেরেছেন? না, আমি আছি বাস স্ট্যান্ড চত্বরে। এই চত্বরে আমি 9টা থেকে অবস্থান করছি, কিন্তু তেমন ওই ফৌজদারি কোনো নেতাকে আমরা দেখতে পাই নাই। আর মোটামুটি আমি হারাজারি যারা আওয়ামী লীগ রঙ্গ সংগঠন রয়েছে প্রায় আমাদের নখদর্পণে আমরা তাদের সবাইকে চিনি, কিন্তু এই এখন পর্যন্ত তেমন কাউকে আমরা দেখতে পাই না। আমি জিয়াউদ্দিন, আমি হাটাজারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উত্তর জেলা ছাত্রদলের সংগঠক হিসেবে আছি। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে এবং তাদের অঙ্গ সংগঠন, বিশেষ করে ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, ইসলামী ফ্রন্ট, বৃহত্তর চট্টগ্রামে আজকে সহকারী সারা বাংলাদেশে অবরোধ কর্মসূচি পালন হচ্ছে। আমাদেরকে বিভিন্ন দলের পক্ষ থেকে বিভিন্ন গোষ্ঠী আমাদেরকে আওয়ামী লীগের দোসর বলে ট্যাগ লাগাতে চায়। আমি এই ট্যাগের বিরুদ্ধে বলবো, আজকে যারা ট্যাগ লাগাচ্ছেন তারা ইতিপূর্বে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের পা চেটে গোলামি করে ফায়দা হাসিল করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এই কাউকে পা চাটে নেই এবং কারো গোলামি করে নাই, করে নাই, ভবিষ্যতেও করবে না। যারা আমাদেরকে ট্যাগ লাগাচ্ছেন তাদের পক্ষে তাদেরকে হুঁশিয়ারি করব, আপনারা যদি ট্যাগ লাগানো বন্ধ না করেন, আমরা আপনাদের গোপন তথ্যগুলি ফাঁস করলে কিন্তু আপনারা তখন পিছনের দরজা খুঁজে পাবেন না। ট্যাগ লাগানো বন্ধ করেন। এভাবে ট্যাগের রাজনীতি করে, বাংলাদেশের রাজনীতি করে আপনারা বেশি দিন টিকতে পারবেন না। কারণ আপামর জনতা চায় একটি সুষ্ঠু শান্তিপ্রিয় যেন একটি সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। আপনারা যদি ইতিপূর্বে যাদেরকে পা চাটেছিলেন তাদের পা চাটা অব্যাহত থাকলে আপনাদেরকে বাংলাদেশের জাতি প্রত্যাখ্যান করবে। এই রহিসুদ্দিন হত্যার বিচার না হয়, তাদের আসামি গ্রেফতার না হয়, তাহলে কিন্তু আমরা বৃহত্তর কর্মসূচি হরতালের দিকে আমরা ঝুঁকে পড়ব। এবং হরতাল হলে বাংলাদেশে আপনারা দেখেছেন শহীদ নুরুল ইসলাম ফারুকী যখন আমরা হরতাল পালন করেছিলাম, সারা বাংলাদেশে একটি কঠোর হরতাল হয়েছিল। আপনারা আমাদেরকে সেভাবে কঠোর হওয়ার জন্য বাধ্য করবেন না। আমরা যদি কঠোর হয়ে যাই তাহলে কিন্তু আপনারা পথ খুঁজে পাবেন না। পরবর্তীতে আপনাদের কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে কি? আমাদের যদি আজকে আমাদের কেন্দ্রীয় দলের কমিটির আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হওয়ার কথা, যদি আমরা এই বৈঠকে সুষ্ঠু কোনো আমরা বিচার না পাই, সুষ্ঠু কোনো আমরা আশ্বাস না পাই, তাহলে কিন্তু আমরা লাগাতার হরতাল কর্মসূচি দেব। ওসি সাহেব একটু বলবেন আজকের আন্দোলনে আপনি দেখতেছি সকাল থেকে, একটু বলেন। আমরা দেখতেছি আন্দোলনকারীর সাথে আপনারা কথা বলতেছেন এবং চেষ্টা করতেছেন আসলে অবরোধ মুক্ত করার জন্য, একটু করে বলেন। আমরা হাটাজারি মহল্লা থানার ওসি সাহেবের সাথে প্রশ্ন করেছিলাম, উনি আসলে মিডিয়ার সামনে কথা বলতে রাজি হচ্ছে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অবরোধের পরে, সড়ক অবরোধের পরে যারা সড়ক অবরোধ করেছেন তারাই কিন্তু যানজট নিরসন করছেন, তারা কাজ করছেন।
গাড়িগুলো সুশৃঙ্খলভাবে যে প্রান্তে যাবে সেই প্রান্তে পার করে দিচ্ছেন। পাশাপাশি আমাদের হাটাজারি মলদের টানার পুলিশ কর্মকর্তারাও আছেন। আপনারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সুফিবাদী, যারা আজকে সড়ক অবরোধ করেছেন, তারা সুন্দরভাবে যে গাড়ি যানজট হয়েছে সেই যানজটগুলো নিরসন করে দিচ্ছে। আর তারা নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে গাড়িগুলো যেন যেতে পারে সেই ব্যবস্থাটুকু তারা করে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সারা বাংলাদেশের ন্যায় আজকেও হাটাজারির মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুফিবাদী আছেন তাদের সকাল 9টা থেকে 12টা পর্যন্ত সড়ক অবরোধ ছিল। আর সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে এখানে হাটাজারি বাস স্ট্যান্ড 0 পয়েন্টে শেষ করে এখন গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করছে। কোনো সহিংসতা ছাড়া, কোনো ভাঙচুর, কোনো দাওয়া পাল্টা দাওয়া ছাড়াই এই অবরোধ আজকে শেষ হয়েছেন।